টেনশনের থাকে। ভাতিজা আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। আচ্ছা। কি হয়েছে ভাই, এই যে আর নিরিবিলি জায়গায় যে তুই বসে আছিস, তোর দূর থেকে মুই দেখাচ্ছি যে খুব চিন্তা ভাবনা তোর। তোর চিন্তাটা কি বা? আর বাজি করেন না, সাংসারিক ঝামেলা, বিভিন্ন টেনশন, ইলা টেনশনে যে চাপে ধুই যায়। আচ্ছা, এটি ছুয়া বুতা স্কুলে দিবা লাগে, টাকা পয়সা খরচ, এটি সাংসারিক ঝামেলা, এলজিওর ঝামেলা, মানে বিভিন্ন রোগে চাপে ধুইছে। শুনিস ভাতিজা, টেনশন রোগ। মোর কথাটা শুন ভাতিজা, মোর কথাটা শুন, বুঝছিস? মোর কথাটা তুই শুন। এই পুরুষ হয়ে জন্ম লিছি বেটা, তুই তো বেটি চা না। না না না, পুরুষের জন্য এই টেনশন, বিভিন্ন টেনশন। আমারে তো অতিরিক্ত টেনশন বাবা, বুঝছো? আমরা গরিব লোক, হ্যাঁ, যে বেলা যে পাই সেটাই খাই। আমাদের টেনশনটা কি বাবা? আমার টেনশন তো হলো খালি পেট আর বাচ্চা কাচ্চাকে কিভাবে মানুষ করব, এই তো আমাদের। আর তো অন্য কিছু নাই বেটা। আমরা তো অট্টালিকা বাড়িও করতে পারবো না, গাড়িও করতে পারবো না। হয়তো ভাতিজা তুমি টেনশন করিও না, বুঝছো? আমি তোমাকে ইয়া করতেছি, তুমি টেনশন করি না। টেনশনের কোনো যা আসে না। মনটাকে একিন করে, দিলটাকে একিন করে তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে দিবে। যাই হোক বাবা, এই 20টা টাকা তুমি রাখো। এই 20 টাকা দিয়ে তুমি হ্যাঁ চাচা, খায়ে দুঃখের সময় যে আপনি 20 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করলেন। তুমি মানুষ তো বুঝছো, বাসায় যাই। দুঃখের সময় আরো ক্রিটিসাইজ করে। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো বাসায় যাই। আপনার এভাবে টেনশন করে লাভ নাই। এই যাক শরীরটাকে ধ্বংস করিও না বাবা। যাক, দোয়া করেন আপনি। আচ্ছা বাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।